জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। পত্রপত্রিকার দিকে তাকালে মনে হতো যে এটাই বোধহয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশে কি এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু ছিল না? দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমাদের মিডিয়াগুলোকে এত গুরুত্ব দিল কেন? অথবা এটা কি আমাদের জাতীয় রাজনীতিকে খুব বেশি প্রভাবিত করছে অথবা করতে পারে? এসব আলোচনা কিন্তু মানুষের মধ্যে হচ্ছে। এর মধ্যে আমরা দেখছি যে একটা জায়গায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য, তারা বলেছিল যে আগে তারা একটা সংস্কার করবে, যদিও সংস্কার করা ম্যান্ডেট তাদের ছিল কিনা এটা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু ওনারা সংস্কার যে কর্মকাণ্ড এগিয়ে নিয়েছিলেন কিছু কতিপয় এনজিও এবং বিদেশ থেকে আনা কিছু বুদ্ধিজীবীদের মাধ্যমে, সেই সংস্কার কর্মকাণ্ডের একদম শেষ পর্যায়ে এসে যেন আটকে গেছে যে কিভাবে এটা বাস্তবায়ন হবে। তো এর মধ্যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা নিয়ে একটা দোলাচল রয়ে গেছে। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। এবং হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা। আমরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন, এটা নিয়ে একটা কথা বলতে চাই। দুটো নির্বাচন তো আমরা পেয়ে গেলাম, ডাকসু এবং জাকসু। তো আমি সুনির্দিষ্ট করে প্রশ্ন করছি না আপাতত, আপনি ওভারঅল এই দুটো নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনি শুরুতে ওই মুখবন্ধে একটা কথা বলছিলেন যেটা কতটা ইম্পর্টেন্ট, এটা জাতীয় নির্বাচনের মতো ইম্পর্টেন্ট কিনা, কিংবা সেরকম ইম্পর্টেন্স কেন দেয়া হচ্ছে। আমি কিন্তু মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে অবদান, তখনকার নেতৃবৃন্দের যে অবদান, তাদের নামই হয়ে গেছিল চার খলিফা, আপনি এটা জানেন। সেই খলিফারা পরে ধর্মচ্যুত ন্যায়চ্যুত যাই হবে হোক, কিন্তু তারা সেই সময়কালে খলিফাই ছিলেন। এবং তারও আগে আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মতিয়ার চৌধুরী, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি মানেই তোফায়েল আহমেদ, এই যে একটা ইমেজ, এবং আপনার আমি বলবো যে যে আগ্নেয় ইমেজ এবং তেজি ইমেজ, এবং ইমেজগুলো হচ্ছে কি বাংলাদেশকে বাংলাদেশ বানানোর ইমেজ, সেই ইমেজের দৃষ্টিকোণ থেকে ডাকসু নির্বাচনটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে স্বাধীনতার পরের যে নির্বাচনটি, সেটিও ছাত্রলীগের হাতছাড়া হয়ে গেছিল, এবং সেটি হাতছাড়া করতে না যাওয়ার পেছনে যে কেলেঙ্কারিগুলো হয়েছিল, ভোটের বাক্স থেকে আরম্ভ করে ছাত্র ইউনিয়ন যেন জিততে না পারে, সেই জয় ঠেকানোর জন্য যে কাজগুলো হয়েছিল, তখনও মনে হয়েছে যে জাতীয় নির্বাচনের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ডাকসু নির্বাচন। এবং আরো একটা বিষয় আপনি দেখবেন, যখন মাহমুদুর রহমান মান্না জিতেছিল, দুবার তিনি জিতেছিলেন, এবং তার সাথে খুব অল্প ভোটের ব্যবধানে ছাত্রলীগ থেকে হেরে গিয়েছিল চুন্নু, আর অনেক অনেক ভোটের ব্যবধানে দুবার পরাজিত হয়েছিলেন জনাব ওবায়দুল কাদের। কিন্তু ভবিষ্যতে দেখা গেল সেই পরাজিত জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের দণ্ডমণ্ডের কর্তা হলেন, চুন্নুরা পাত্তাই পেলেন না। কাজে ডাকসুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। সে জিতুক আর হারুক, তার একটা অবদান আছে। হ্যাঁ, হয় সে কোকিল, নয় সে কাউয়া, কিন্তু তার অবদান আছে। হ্যাঁ, কাওয়া বলেন এই কারণে, কাওয়া শব্দটা শুনলে আমার অনেক কিছু, মানে আমাদের এখানে ইদানিং কাওয়া খুব জনপ্রিয় শব্দ হয়ে গেছে একটা। এটা আমি জানি, এটা খুব অশ্লীল অর্থে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, উনি কাক আর কোকিলের মধ্যে যে তফাৎটা, প্রশ্ন হচ্ছে, আমি একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি। বাংলাদেশে যখন কোনো নির্বাচন আসলে হচ্ছিল না বেশ কিছু বছর থেকে, এর আগে যারা ক্ষমতায় ছিল, চলে গেছে আওয়ামী লীগ, তারা তো নির্বাচনের নামে প্রহসন করেছে না, এবং নির্বাচনের নামে খেলোগিরি করেছে, এবং তারা নির্বাচনকে অত্যন্ত হালকা এবং জবরদস্ত নিজের একটা কি বলবো জয়ী হবার একটা প্রক্রিয়া হিসেবে তুলে নিয়ে এসেছিল, যেই কারণে মানুষের ইলেকশনের প্রতি একটা আকর্ষণ আছে, মোহ আছে, এবং অনেকদিন ভোট দিতে না পারার একটা বেদনাও আছে। কিন্তু এখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা দেখেন, যে যত কথাই বলুক, আমি এটা লিখেও বলেছি যে তারা কিন্তু ভোট পেয়ে জিতেছে। বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে, ঠিক আছে না? আপনি এনএসএফ যেমন ছাত্রলীগের কাছে ধরাশায়ী হয়েছিল,
ছাত্রলীগ যেমন বামপন্থীদের কাছে ধরাশয়ী হয়েছিল, এবার ঠিক তেমনি ভাবে শিবিরের কাছে ধরাশয়ী হয়েছে সকলে। এবং এইখানে আমি জানি না আওয়ামী পন্থীরা কি বলছে বা তাদের কি মতামত, তেমন করে তো মতামত গুলো পাই না, কিন্তু বিষয় হচ্ছে আসলে লুজার কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল, হুম লুজার কিন্তু ওরা, হুম তাই না? হুম ওদের হাতের মোয়া কেড়ে নেওয়া হয়েছে। এবং সবচেয়ে কি জানেন, যে পিতা এবং পুত্রের সম্পর্ক বদলে গেছে। আগে পিতা ছিল জাতীয়তাবাদী দল, জামাত ছিল পুত্র, এখন পুত্র হয়ে হুম গেছে হুম। পিতা, এটা হয়ে গেছে স্টেপ সান, বুঝছেন? এটা কিন্তু আপন সন্তান হতে পারছে না এখন, এখন এটা সৎ সন্তান হয়ে গেছে। এবং যে কারণে রিজভিরা সবাই কিন্তু ভাষা পাল্টে ফেলেছে। হ্যাঁ, এবং বলছে যে এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আরে ভাই, এদেরকে তো এস্টাবলিশ করেছো তোমরা, কাঁধে করে নিয়ে হুম এসছো তোমরা। আমরা আমাদের যৌবনে স্লোগান দিয়েছি যে বাংলাদেশে আজব চিজ, জিয়ার কাঁধে সাহাজিজ। কারা এনেছিল? আপনারা এনেছেন, তাই না? এবং হুম হুম হুম। আপনারা এনে এখন সামলাতে পারছেন না। তো আমি ডাকসুতেই কনসেন্ট্রেট করি। জি কামাল ভাই, আমার মনে হয় মাসুদ ভাই, যে এটা কিন্তু একটা সিগন্যাল, জি ইট ইজ এ সিগন্যাল। এটাকে আপনি উপমহাদেশের রাজনীতি দিয়ে বিবেচনা করবেন, এটাকে আপনি জাতীয় রাজনীতি দিয়ে বিবেচনা করবেন, এবং এটাকে সন্তানদের মনোজাগতিক পরিবর্তন দিয়ে বিবেচনা করবেন। খালি হুম নিন্দা হুম করলে তো হবে না। ধরেন ওদের, আমার যেটা মনে হয়েছে, ওদের চোখের সামনে যে ছাত্রলীগের যে নেতাগুলো ছিল যারা বুলিং করত এবং যারা হলে নিয়ে এসে অত্যাচার করত, সেই জায়গা থেকে তো ওরা জাতীয়তাবাদের কাছে ফিরতে চায়নি। কারণ হয়তো একই শেডও ওরা দেখেছে, একই জি ছায়া দেখেছে, একই ভয় তাদের কাজ করেছে। এই জন্য তারা অপেক্ষাকৃত এখন পর্যন্ত যারা শান্ত, অথবা অপেক্ষাকৃত ভাবে যারা তাদের কাছে আস্থাভাজন মনে হয়েছে, তাদেরকেই ভোট দিয়েছে। এটাই এটাই মনে হয়েছে আমার। রাইট রাইট। আপনার এই ডাকসুর এই নির্বাচনটা তাহলে কি শেষ পর্যন্ত যে জাতীয় নির্বাচন আপনি বললেন, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক নির্বাচনে আন্তর্জাতিক রাজনীতির জন্য এটাকে সিগন্যাল, তাই যদি হয় তাহলে আপনি কি মনে করেন সামনে যে জাতীয় নির্বাচন হবে সেখানে কি এর প্রভাব খুব বেশি পড়বে? কম পড়বে না, আপনি এটা লিখে রাখতে পারেন, কম পড়বে না। কারণ আমরা আগেও কিছু কথা বলেছি, কেউ শুনে নাই এবং ভেবেছে যে যারা টকশোতে আসে তারা এরকম বলে। ব্যক্তিগতভাবে আমি বারবার বলেছি যে আওয়ামী লীগের পায়ের তলার মাটি নাই। এবং আপনার মনে আছে একটা যে ইয়ে হয়েছিল একবার, যে মানে আওয়ামী পুজোর লীগ না সময় বিএনপির কথা বলছেন? আমি আওয়ামী লীগ তো আওয়ামী নাই। লীগের আগের কথা বলছি, ও, কিন্তু ওরা আগে শোনে আগে। নাই, শোনে নাই, আচ্ছা এই আচ্ছা। কথা বলছি আর কি। জি এখনো জি যে জি। আমরা বলছি যে এটা ভালো প্রভাব পড়বে, মানে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, ওরা হয়তো উড়িয়ে দেবে। আমি দেখেছি, আমি ফজলুর রহমান সাহেবকে আমি পছন্দ করি, উনি খারাপ, উনি ভালোই বলে, বলিষ্ঠ, কিন্তু উনি অনেক সময় ধরেন, যেমন উনি বলতে থাকে যে মাহমুদুর রহমান মান্নাও জিতেছিল, তাতে কি হয়েছে? মাহমুদুর রহমান মান্না জিতেছিল বাসদের একটা মানে আমি ছাত্রলীগের বিরুদ্ধে ভোটগুলো নিয়ে, কিন্তু তার দল তো এরকম জামাতের মতো অর্গানাইজ ছিল না, তাই না? তার দল এবং হুম জামাত শিবিরের দলের মধ্যে অনেক তফাৎ আছে। এরা হুম ক্ষমতার হুম জন্য হুম হুম রাজনীতি হুম। করছে, এরা দেশ শাসনের জন্য রাজনীতি করছে। এরা কোথাও এনে বৈজ্ঞানিক সমাজতন্ত্র না অবৈজ্ঞানিক সমাজতন্ত্র, এগুলো নিয়ে এদের কোনো দ্বন্দ্ব নাই। এদের আদর্শ একটাই, এবং এদের, আপনাকে এটা আমাদেরকে এটা মনে রাখতেই হবে, দে আর দ্য মোস্ট রেজিমেন্টেড পিপল। তারা রেজিমেন্টেড টাইপের ফোর্স। তাদেরকে যা আপনি খেয়াল করেন, তারা 50 বছর ধরে পরিকল্পনা করে আজকে এই জায়গায় আসছে, তাই না? তো জি 50 বছরের অপকৌশল আর কৌশল, কৌশল মার খেয়ে গেছে অপকৌশলের কাছে, কাজে কৌশলই এখন অপকৌশল, আর অপকৌশলই এখন কৌশল। হুম কারণ হুম 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 সবচেয়ে বড় কথা হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঢাকা হুম হুম। বিশ্ববিদ্যালয়ে তারা বিপুল ভাবে জিতেছে। আমি কিন্তু একটা কথা বলি আপনাকে, আমাদের একটা সাধারণ ধারণা থাকে যে আমাকে এর বিরুদ্ধে বলতেই হবে, কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে। জি পৃথিবীতে কতগুলো রাষ্ট্রের নাম পরিবর্তন হয়েছে, কতগুলো রাষ্ট্রের ইমেজ পরিবর্তন হয়েছে, কতগুলো রাষ্ট্রের মূল জিনিস আস্তে 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 পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তন যদি আপনি না চান, তাহলে আপনাকে যে কাজগুলি করা উচিত ছিল সে কাজগুলি করা হয়নি। তিরিশ জি। 35 বছর ধরে সে কাজগুলি করা হয়নি। যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে আওয়ামী লীগ আমলে আপনার মনে আছে কুমিল্লায় যে একটা পূজা নিয়ে গন্ডগোল হয়ে সারা দেশে রাইট ছড়িয়ে রাইট। পড়লো? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। দেখেন নিয়তির কি বিচার। এটা করেছিল কিন্তু কুমিল্লার যিনি মেয়র, তিনি, সবাই বলে এটা পেছনে তিনি ছিলেন। ওই যে এখন যে, কিন্তু মুশকিল হচ্ছে তিনি এটা করে হিন্দু প্রধান একটা বাংলায় আশ্রয় নিয়ে গেছে।
এখন, তাই না? উনাকে আশ্রয় নিতে হচ্ছে ওপার বাংলায়। না, কুমিল্লা হ্যাঁ। তখন এমপি ছিলেন, আপনি বুঝে বাহারের কথা বলতেছেন। বাহার, হ্যাঁ, এমপি ছিল, ছিলেন, মেয়র না, এমপি, হ্যাঁ, মেয়েকে মেয়র বানিয়েছিল। হ্যাঁ, মেয়েকে মেয়র বানিয়েছিল, রাইট। এটা তো দুজনই আপনার, এবং নেত্রী তখন, তার আগেও, মানে আমাদের আওয়ামী লীগের নেত্রীর কথা বলছি, যে তার আগেও তিনি বলতেন, তখনও বলেছেন, যখনই দেখা করতে যেত বলতো কি, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা দুই নৌকায় পা রাখেন। কথা সত্য, কিন্তু এখন তো আপনি এক নৌকাতেই দুই পা রাখে আরেক পা একেবারে ত্যাগই করে ফেলাইছেন, তাহলে লাভ কি হইলো? দুই পা থাকলে তো তাও দুই নৌকায় দুইটা পা থাকে, এখন তো এক নৌকাতেই আপনার দুই পা। আপনি আচরি ধর্ম পরকে শিখাবে, তাই না? জি, আগে জি, আপনি আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই কারণগুলো হচ্ছে পতনের কারণ, শিবিরের উঠে আসার কারণ। শিবির যে সাধারণ, আপনি খেয়াল করেন, আপনি বোধহয় আমাকে টেক্সট করেছিলেন যে মহিলাদের হলে কিন্তু তারা অনেকগুলো ভোট right. পেয়েছে এবং জিতেছে, হুম। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে জগন্নাথ হলেও ভোট পেয়েছে। না, জগন্নাথ